আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুক। আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটি আমল বলতে যাচ্ছি, যে আমলখানা আপনাদের সবাইকে এমনি কেউ বলবে না। এরকমই মাহাত কবিরাজ আছেন, যদি কাউকে জিজ্ঞাসা করতে যান তাহলে ওনারা হঠাৎ করে বলে সর্বপ্রথমে ভর্তি হতে হবে মোবাইল দ্বারাই, অনলাইনের দ্বারাই টাকা ফেস করতে হবে, টাকা মারতে হবে, তারপর আমলখানা তুমি শিখতে পারবা, তদ্রূপ না হলে শিখতে পারবে না। যদি কারো কাছে শিখতে চান বলছে অনেক ভারী, তোমরা এগুলা কাজ করতে পারবে না। তাই দেখুন, একটি ছোট্ট আমল, সাধারণত আমল, কেন যে যদি চেষ্টা করে তাহলে এই আমলটি সবাই করতে পারবে। কেন যে এই আমলখানা যদি কেউ করে নিশ্চয়ই ওরা পহিরির সাথে কথা বলতে পারবে। কিন্তু কথাটি সর্বপ্রথমেই বলে দিই যে মাহাত কেন শেখাতে চাই না। অনেকজন পহিরি ডেকে নিয়ে আসে, পহিরির সাথে কথা বলে, ওরা পহিরির দ্বারা খারাপ কাজ করে, খারাপ কাজ শেখায়, কাউকে মারতে বলে, এই জন্য শেখাতে চাই না। তাই আমি আপনাদের সামনে যে আমলখানা নিয়ে এসেছি, সাধারণত আমল আপনারা সবাই করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। কেননা যে আমলখানা যদি আপনারা 21 দিন বা 41 দিন পর্যন্ত আমলখানা করেন তাহলে নিশ্চয়ই পহিরি আপনাদের সামনে আসবে, আসে কথা বলবে, কথা বলে বলবে আমাকে কেন ডাকানো হয়েছে, কি করতে চাও, কি কাজ নিতে চাও বলো। কিন্তু ওর দ্বারাই ভালো কাজ নিতে হবে, ভালো কাজ সাফল্য করতে হবে, কোনো খারাপ কাজ করলে কিন্তু ক্ষতি হবে। তাই দেখুন, যদি আমলখানা করতে চান, যদি ইচ্ছা আছে, তাহলে সর্বপ্রথমে রাত্রে 12টার পর, যে কোনো নিশিপর রাত্রে নতুন সাদা পাঞ্জাবি পরে, সাদা টুপি লাগিয়ে, একটা তসবিহ হাতে নিয়ে, তারপর নামাজের মতো বসে আপনারা আমলটি বাড়িতেও করতে পারবেন। নামাজের মতন হয়ে, নামাজের মতন বসে আপনারা সর্বপ্রথমে সূরা ইখলাস 3 বার পড়বেন বিসমিল্লাহর সাথে। তারপর আবার বিসমিল্লাহ পড়ে সূরা ফালাক 3 বার পড়তে হবে। আবার সূরা নাস 3 বার পড়তে হবে। তারপর দিল ইয়া মুকাব্বেরো এটি 21 বার পরে চোখগুলো বন্ধ করে নেবেন। বন্ধ করার পর প্রায় 7 থেকে 10 মিনিট পর্যন্ত চোখগুলো বন্ধ রাখতে হবে। তারপর আস্তে আস্তে চোখগুলো খুলবেন। খোলার পর দেখতে পারবেন আপনাদের সম্মুখে সামনে একটা খুব চেহারাওয়ালা মেয়ে পহিরি হাজির হবেন। হয়ে সে বলবে আমাকে কেন ডাকানো হয়েছে, কি কারণে, কি উদ্দেশ্য, কেন ডাকছো। তার সাথে ভালোভাবে কথা বলবেন, কথা বলতে পারবেন, কিছু শিখতে পারবেন, কিছু জানাবে। যদি আমলখানা আপনারা কেউ করতে চান তাহলে আপনারা আমলখানা করতে পারেন। কেন যে এই আমলের জন্য কোনো নির্ধারিত দিন নয়, যে কোনো দিন থেকে আমলখানা করতে পারবেন। তাই আমলখানা শুরু যদি করতে চান তাহলে আমার কমেন্টে যাই একবার আল্লাহু আকবার লিখে দিবেন। ইনশাআল্লাহ তাআলা আমলখানা আপনি শুরু করতে পারেন, ইজাজত হয়ে যাবে। কিন্তু তার আগে যদি কেউ আমল করে কারো কাছ থেকে ফয়দা না হয় তাহলে আমাকে কল করবেন। যেভাবে হোক ফয়দা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যেভাবে হোক। আমল আরও রয়েছে, আরও একটু একটু করে বলবো। এটা হলো পহিরির আমল। আমলখানা করুন যদি কেউ করতে পারে। এর কাজ দিয়ে অনেক কিছু কাজ নেওয়া যায়। তারপরে আরও আসছি বিস্তারিত 2-1টি আমলে এর পরের ভিডিওতে।